আমি কিন্তু হাফেজ না, আমি কিন্তু হাফেজও না, আমি কোরআন শরীফ ভালো করে পড়তেও পারি না। বললে खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। মাখরাজ এক ফট এক পায়ে এদিক সেদিক হয়ে দেখি রে, আমি কোনো কারিয়া নাও পড়ি নাই, আমারে সলার মধ্যে বয়া আমার আম্মা পড়াইছে। কফর বাসিনজের বিস মিম লামজের মিল নাম খারাজ বল্লাহ বিসমিল্লাহ হারাজের হির র হাজর রহ রহ মিম খারাজর মা নুন নুন কি তাকো নুন রাজের নির, এইভাবে আমার পড়াইছে আর কি। আমি পারি না, কিন্তু বেশি কিন্তু ভালো করে পড়তে পারি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই লোক নিজে বলতেছে সে কোনো কারি না, সে কোনো হাফেজ না, তার মা বাবা তাকে আলিফ বা তা চা এগুলো শিখাইছে। আমার প্রশ্ন, শাইখ আহমদুল্লাহ বলেছেন 40 বছর পরে আল্লাহ রাসূল নবুয়ত লাভ করেছেন। তো আল্লাহ রাসূল যদি 40 বছর নবুয়ত লাভ করে, তাহলে এই যে তার কথা বলার তো কোনো মানে হয় না। তাহলে আল্লাহ রাসূলকে আল্লাহ কেন জন্মের পর থেকে নবুয়ত দিলেন না? আমার প্রশ্ন হলো এটা। কারণ নবুয়ত মানে কি? আমি তাহেরি সাহেবের কাছে প্রশ্ন করলাম, নবুয়ত মানে কি? তিনি কি বুঝাইতে চাইতেছেন? যে লোক নিজে বলে সে কোনো হাফেজ না, কোনো আলেম না, কোনো কারি না, কোনো টাইটেল পাস মাওলানা না, তাহলে সেই কীভাবে হাদিসগুলা বলে থাকে?